গুণফল, ক্রস গুণফল। আমরা এর আগের দিন কিন্তু ডট প্রোডাক্ট পেয়েছিলাম, ডট প্রোডাক্ট পেয়েছিলাম। সেই ডট প্রোডাক্টে আমার কি ছিল, যদি আমার স্কেলার উৎপন্ন হয়, ডট প্রোডাক্টে কি উৎপন্ন হচ্ছিল, স্কেলার। ডট প্রোডাক্টে কি উৎপন্ন হচ্ছিল, স্কেলার। আর এখানে যেটা ক্রস প্রোডাক্ট পেলাম আমি, ক্রস প্রোডাক্টে কি উৎপন্ন হবে বল, ক্রস প্রোডাক্টে কি উৎপন্ন হবে রে, ক্রস প্রোডাক্টে উৎপন্ন হবে আমার ভেক্টর। এই দুটো জিনিস আমাকে ডিনোট করতে হবে। দেখ তাহলে এখানে যেটা মার্কিং তোরা করবি, দুটি ভেক্টরের গুণফলে যদি ভেক্টর উৎপন্ন হয়, কি উৎপন্ন হবে, ভেক্টর যদি উৎপন্ন হয়, এটার যেটা আমি ম্যাথমেটিক্যাল যদি আমি পাই, তাহলে যেটা আসবে সেটা হলো যে এ ভেক্টর আমি নিলাম ক্রস বি ভেক্টর আমি নিলাম, এটা সমান হয়ে গেল আমার সি ভেক্টর, একটা ভেক্টর। অর্থাৎ এই যে ক্রস প্রোডাক্টটাকে আমি কিন্তু এরকম ভাবে ডিনোট করতে পারি। কথা বুঝতে পারছিস, যে ক্রস প্রোডাক্টটাকে কিন্তু আমি এরকম ভাবে ডিনোট করতে পারি, a ভেক্টর ক্রস b ভেক্টর সমান c ভেক্টর। এবার এটার যদি মান যদি আমি নির্ণয় করি, তাহলে মান যেটা আসবে সেটা হলো যে a b sin থিটা, a b sin থিটা। এটাকে আমি বললাম এর মান, বা এখানে এটা এরকম ভাবে নয়, তাহলে এর মান হবে a b sin থিটা। বা আমি বললাম যে এই যে a ক্রস b তার মড দিলাম, মানে মান হলো ab sin থিটা। কথা বোঝা গেল? এখানে দেখ, মানে a ক্রস b এর মান হলো ab sin থিটা। a ক্রস b যদি আমি করি, তাহলে কোন ভেক্টর উৎপন্ন হবে, ভেক্টর উৎপন্ন হবে না স্কেলার উৎপন্ন হবে, ভেক্টর উৎপন্ন হবে না স্কেলার উৎপন্ন হবে, ভেক্টর উৎপন্ন হবে। আর এই ভেক্টরটাকে আমি কি দিয়ে ডিনোট করলাম, c দিয়ে ডিনোট করলাম। কথা বুঝতে পারছিস? তাহলে এই যে a ক্রস b এর মান তাহলে কত, ab। যেখানে a এবং b, যেখানে a এবং b হলো a ভেক্টর এবং b ভেক্টর এর পরম মান, কথা বুঝতে পারলি? পরম মান থিটা সমান হলো আমার কি, a ভেক্টর এবং কি b ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তাহলে a ক্রস b সমান হলো c ভেক্টর। বল ডট প্রোডাক্টে তাহলে কি উৎপন্ন হবে, ডট প্রোডাক্টে কি উৎপন্ন হবে, স্কেলার। আর ক্রস প্রোডাক্টে কি উৎপন্ন হবে, ভেক্টর। তাহলে এখানে নোট আকারে লিখে দে, এখানে যেটা নোট আকারে লিখবো সেটা লিখে দে। নোট আকারে যদি আমি লিখি, তাহলে যেটা আসবে সেটা হলো, নোট আকারে যদি আমি লিখি যে ডট প্রোডাক্টে স্কেলার উৎপন্ন হয়, যেখানে ক্রস প্রোডাক্টে কি উৎপন্ন হবে রে, ভেক্টর উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে ডট প্রোডাক্টে আমি কি পেলাম, আমি ডট প্রোডাক্টে স্কেলার উৎপন্ন হবে, আর ক্রস প্রোডাক্টে কি উৎপন্ন হবে, ভেক্টর উৎপন্ন হবে। a ডট b, যেখানে আমি পাচ্ছি a ডট b সমান আমি পেয়ে যাব কত, ab sin থিটা, a ক্রস b, ab sin থিটা না ab sin cos থিটা রে, ab cos থিটা পাবো। a ক্রস b ভেক্টর সমান আমি কি পাবো বল, ab sin থিটা পেলাম। কথা বোঝা গেল? তাহলে কোনটাতে আমার কি উৎপন্ন হচ্ছে আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে ডট প্রোডাক্টে আমার স্কেলার, আর ক্রস প্রোডাক্টে ভেক্টর। তাহলে দেখ, যদি আমার ভেক্টর উৎপন্ন হয়, তাহলে ভেক্টরের তো মান আছে, সঙ্গে কি আছে, দিকও আছে। তাহলে আমি মান কিন্তু পেয়ে গেলাম, এই মানটা হলো ab sin থিটা। a হলো আমার পরম মান, b হলো আমার পরম মান, থিটা হলো মধ্যবর্তী অ্যাঙ্গেল। কথা হচ্ছে যে আমি এবার এই যে ভেক্টরটা তৈরি হলো, সেই ভেক্টরটার আমি দিক নির্ণয় করব। কি নির্ণয় করব? দিক নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখব। কথা বুঝতে পারছিস? কিভাবে নির্ণয় করব দেখব। তাহলে আমি দিক নির্ণয় কেন করছি বলতো, কেন দিক নির্ণয় করছি?
কারণ হলো যে ভেক্টর উৎপন্ন হলো, তো তাহলে ভেক্টরে তো মানও আছে, দিকও আছে। আমি মান তো পেয়ে গেলাম এবি sin থিটা, কিন্তু আমি দিক তো পাচ্ছি না। এই দিক নির্ণয় করার একটা রুলস আছে, সেই দিক নির্ণয়টা হেডিং করে দিক নির্ণয়। এখানে আমরা হেডিং কর দিক নির্ণয়, দিক নির্ণয়। এখানে আমি হেডিং করব দিক নির্ণয়। দেখ দিক নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো যে এরকম যে a ক্রস b, a ক্রস b, a ক্রস b এর ফলে উৎপন্ন c ভেক্টর, c ভেক্টর, c ভেক্টর a ক্রস b উৎপন্ন c ভেক্টর a এবং b ভেক্টর, a এবং b ভেক্টর, a এবং b ভেক্টর উভয়ের উপর লম্ব হবে, লম্ব হবে। অর্থাৎ a b ভেক্টর যে তলে থাকবে, সেই তলের উপর লম্ব, উপর লম্ব হবে মানে অ্যাঙ্গেল কত করবে বল? 90 ডিগ্রি। এটা আমরা জানি যে লম্ব হবে মানে অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি করবে। তাহলে এখানে যেটা আমি পয়েন্ট আউট করব, ভেক্টর a এবং b উভয়ের উপর লম্ব হবে। এই যে উভয়ের উপর লম্ব হবে, ab যে তলে থাকবে সেটা তলের উপর লম্ব হবে, সেই তলের উপর লম্ব হবে, তলের উপর। ঠিক আছে, এটা কিন্তু আমার পরিপূর্ণ কিন্তু অ্যানসার হলো না, এর পরিপূর্ণ অ্যানসার কিন্তু আমি দিচ্ছি। এবার যে গল্পটা আমার আসছে সেটা হলো, দেখ যে গল্পটা এবার আমি বলবো, সাপোজ বললাম যে এইটা হয়ে গেল আমার a ভেক্টর, সাপোজ আমি বললাম যে এইটা হয়ে গেল আমার a ভেক্টর, এটা হয়ে গেল আমার b ভেক্টর, এটা হয়ে গেল আমার b ভেক্টর, এটা হয়ে গেল আমার a ভেক্টর। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি বলে দিলাম থিটা। আমাকে বের করতে বলেছে a ক্রস b, এর ফলে একটা ভেক্টর তৈরি হলো, সেটা হলো c ভেক্টর। তাহলে এই c ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে সেটা কিন্তু আমি নির্ণয় করতে যাচ্ছি। এবার দেখ এটা যদি করতে হয় তাহলে প্রাথমিকভাবে কিন্তু আমার রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে কিন্তু আমাকে নির্ণয় করতে হয়। সেই রাইট হ্যান্ড থাম্ব রুলটা কেমন? ডান হাত নেব, দেখতে পাচ্ছিস তো, ডান হাতটাকে এই চারটা আঙ্গুলকে আমি কি নির্ণয় করছি বল? দিক। কোন ভেক্টরের দিক নির্ণয় করছি? আমার যে ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা তৈরি হচ্ছে সেটা আমি দিক নির্ণয় করছি। কথা বুঝতে পারছিস? তাহলে এই দিক নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাকে ডান হাত নিতে হবে। এই ডান হাতের চারটা আঙ্গুলকে একসঙ্গে করব, বুড়ো আঙ্গুলকে আলাদা করব। দেখতে পাচ্ছিস এরকম ভাবে? সবাই এরকম ভাবে করবি। তাহলে এরকম ভাবে করার পর এরপরে আমাকে নির্ণয় করতে বলেছে a ক্রস b। এখানে একটা জিনিস যেটা বলনীয় সেটা হলো যে এইটা হলো আমার মূল বিন্দু, আদি বিন্দু। এই যে কবজি যেটা ঘুরছে না, এটা হলো আমার আদি বিন্দু। এই আদি বিন্দু থেকে এই পর্যন্ত এটা হলো একটা ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত এটা হলো আরেকটা ভেক্টর, আর এটা হলো আরেকটা ভেক্টর। টোটাল কটা ভেক্টর পেলাম? তিনটা ভেক্টর পেলাম না? এখান থেকে এটা হলো আদি বিন্দু, এখান থেকে এই পর্যন্ত। দেখ এই যে আমার ভাঙছে এটা, তো এটা ভাঙছে, তো এটা হলো আদি বিন্দু, এখান থেকে এই পর্যন্ত এটা হলো a, এখান থেকে এটা হলো b, এটা হলো c। এই c ভেক্টর ডাইরেকশন আমি নির্ণয় করতে যাচ্ছি। তাহলে দেখ আমাকে যেটা বলেছে a থেকে কোন দিকে? b এর দিকে, a থেকে b এর দিকে। তাহলে এরকম ভাবে করার পর এটাকে আমি মূল বিন্দু, এখানে আদি বিন্দু কোনটা বলতো? এটা আদি বিন্দু। তাহলে এই আদি বিন্দুটা এখানে বসাতে হবে, আদি বিন্দুটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরকম ভাবে a থেকে b এর দিকে যেতে বলেছে। দেখ a থেকে b এর দিকে যাচ্ছি আমি। বুড়ো আঙুল কোন দিকে ডিনোট করছে? বুড়ো আঙুল উপরের দিকে ডিনোট করছে না, বাইরের দিকে ডিনোট করছে না? এই যে তলটা আছে এই তল থেকে বাইরের দিকে ডিনোট করছে। দেখ এই যে দেখ a থেকে b, তল থেকে বাইরের দিকে। তাহলে c এর ডাইরেকশন তাহলে কি হবে? এখানে তল থেকে বাইরের দিকে। তাহলে লিখে দেন এখানে আমি লিখে দিচ্ছি এখানে c ভেক্টর এর দিক হবে তল থেকে বাইরের দিকে, তল থেকে বাইরের দিকে। কথা বুঝতে পারলি? এখানে
এখানে সি এর দিক হবে তল থেকে বাইরের দিকে। এটা হলো আমার a ক্রস b এর দিক, তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে। তাহলে আমি কি বললাম, রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হাত। এটা আমার উৎপন্ন ভেক্টরের দিক নির্দেশ করবে। এখান থেকে এইটুকুটা একটা ভেক্টর যেটা a, এখান থেকে এইটুকুটা আরেকটা ভেক্টর b। এবার a থেকে b এ যেতে গেলে এরকম ভাবে এটা করতে হবে। এটা বুঝতে পেরেছিস? যদি বুঝতে পেরে যাস বল এবার b ক্রস a এর ডাইরেকশন কোনটা? বল এবার b ক্রস a এর ডাইরেকশন কোনটা? b ক্রস এর ডাইরেকশন কোন দিকে হবে বল? নিজেরা একটু চেষ্টা কর। b ক্রস এর ডাইরেকশন যেটা রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে বললাম সেটা করার চেষ্টা কর। কিভাবে হবে b ক্রস এ? ভিতরের দিকে হবে। বুঝতে পারছিস? একদম ভিতরের দিকে হবে। কেন ভিতরের দিকে হবে? দেখ, আমাকে যেতে হবে কোথায়? b থেকে a এর দিকে। এখানে আদি বিন্দু কোনটা? এটা। তাহলে আমাকে আদি বিন্দুর মানে এটা, এখানে আমাকে বসাতে হবে আদি বিন্দু জায়গাটা। আমি আদি বিন্দু জায়গাতে বসিয়ে দিলাম, আদি বিন্দু জায়গাতে বসিয়ে দিলাম। তা আদি বিন্দু জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে তো b থেকে a এর দিকে যাচ্ছি, তো আমরা তো বাইরে দিয়ে বসে ভিতর দিকে কি বলি? এরকম ভাবে হবে না? এইরকম ভাবে হবে। কারণ কি, দেখ আমি বলছি যে কেউ এরকম ভাবে বসাতে পারে, বসিয়ে ও এরকম ভাবে আমাকে এই যে এরকম ভাবে ডিনোট করতে পারে, কিন্তু আমার এ কোন দিকে আছে? এ তো এই দিকে আছে, এই দিকে তো নাই। তাহলে এই দিকে তো করতে পারবো না। আর কেউ কেউ এরকম ভাবে তো হাতটাকে ভেঙে এরকম ভাবে তো করতে পারবি না, পারবি কি? এরকম করতে পারবি না। তাহলে আমার কি করতে হবে? সুবিধা মতো এটা এটা এরকম ভাবে আমি নিয়ে নিলাম, এই যে নিয়ে নিলাম। নেওয়ার পর বি থেকে এ এর দিকে বুড়ো আঙুল ভিতরের দিকে ডিনোট করছে। কথা বুঝতে পারছিস? তাহলে এখানে লিখে নে বি ক্রস এ এর ডাইরেকশন, এর দিক, এর দিক হবে, এর দিক হবে তল বরাবর কি? তল বরাবর কোন দিকে রে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, ভিতরের দিকে। বোঝা গেল? যদি এটা বোঝা যায়, আবার আমি একটা ম্যাথ দিচ্ছি বা আমি ডাইরেকশন নির্ণয় করার এ দিচ্ছি। যেমন আমি বললাম যে এইটা হয়ে গেল আমার a ভেক্টর, এইটা হয়ে গেল আমার a ভেক্টর, এইটা হয়ে গেল আমার b ভেক্টর। বল এখানে a ক্রস b এর দিক কোনটা? a ক্রস b এর দিক কোনটা? এর দিক, দিক কোনটা? a ক্রস b এর দিক কোনটা বল? a ক্রস b, a ক্রস b এর দিক কোন দিকে হবে? a ক্রস b এর দিক কোন দিকে হবে? কোন দিকে হবে? বাইরের দিকে হবে, বাইরের দিকে হবে। খাতাতে আঁক, খাতাতে আঁকার চেষ্টা কর, খাতাতে এঁকে চেষ্টা কর। a ক্রস b, কেন বাইরের দিকে হবে? আমাকে a এর দিকে আমার এই এটাকে এ করতে হবে। এখানে a আছে, আমাকে যেতে বলছে কোন দিকে বল? a থেকে b এর দিকে যেতে বলছে। তাহলে আগে আমরা কি নিতে হবে? a নিতে হবে। এখানে আদি বিন্দু কোনটা? এটা। এটা তো মূল বিন্দু বা আদি বিন্দু। তাহলে এখানে আদি বিন্দু কোনটা? এটা। তাহলে এরকম ভাবে নিয়ে এই যে দাগ বসিয়ে দেব। দেখতে পাচ্ছিস? তাহলে বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করছে? ভিতরের দিকে। তো বাইরে দিকে কেন বলি? কথা বুঝতে পারলি? এবার অনেকের মাথায় কিন্তু জানতে পারছ আমি তো এরকম ভাবে করতে পারি, এরকম ভাবে করতে পারবো কি? কেন করতে পারবো না? বি তো আবার নিচের দিকে আছে, আমাকে যেতে হবে বি এর দিকে। ঠিক আছে? এবার কেউ তো হাত ভেঙে এরকম ভাবে যদি করতে যায় তাহলে হাত ভেঙে যাবে, হাত ভেঙে তার সমস্যা। অতএব এরকম ভাবে পারা যাবে না, আমায় করতে হবে এরকম ভাবে। কিন্তু এরকম ভাবে করতে পারছি না, তার কারণটা হলো বি এর দিকে নাই, বি এর দিকে আছে। তাহলে এইরকম ভাবে করলে সবথেকে সুবিধা হচ্ছে ভিতরের দিকে আছে। তাহলে এখানে লিখে দে a ক্রস b এর দিক। এখানে 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 দিক হলো, দিক হলো ভিতরের দিকে, ভিতরের দিকে। কথা বোঝা গেল? ভিতরের দিকে। বুঝতে পারছিস? বল এবার। তাহলে এখানে যেটা আমি বললাম, তাহলে এই পয়েন্টটা বোঝার চেষ্টা কর। এই যে পয়েন্টটা এটা লিখেছি দেখ, a ক্রস b এর ফলে উৎপন্ন c ভেক্টর a এবং b উভয়ের উপর লম্ব হবে, অর্থাৎ a b যে তলে থাকবে সেই তলের উপর লম্ব হবে। কথাটা হচ্ছে যে আমার তাহলে এই যে a ক্রস b, এখানে a ক্রস b c এর ডাইরেকশন হলো এটা। দেখতে পাচ্ছিস তো এটা? তাহলে a ক্রস b c এর ডাইরেকশন এটা। তাহলে a এবং b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। তারপর এখানে b আর এই যে c এর এটা হলো c, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। 90 তো। কথা বুঝতে পারছিস? এই হলো গল্প। এখানে যেটা আসছে এই যে c আর b, এই যে c ভেক্টর আর b এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত?
এই যে সি আর বি এর মধ্যবর্তী, এটা সি আর এটা বি, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 হবে না? এটা তো সি হলো আমার উৎপন্ন ভেক্টর। এই যে সি আর এ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। কথা বুঝতে পারছিস? অর্থাৎ যে ভেক্টরটা তৈরি হবে এই দুটো ভেক্টরের উপর লম্ব হবে, এটাই হলো এই লাইনটা তাৎপর্য। বোঝা গেল? তাহলে দিক নির্ণয় কিন্তু আমরা শিখলাম। কথা বুঝতে পারলি? দিক নির্ণয় কিন্তু আমরা শিখলাম। এবার যে গল্পটা আমার আসবে, যে গল্পটা এবার বলবো আমি, এটা মিটাবো কি? এটা মিটিয়ে দিচ্ছি, এটা মিটালাম। যে গল্পটা এবার আমি বলবো, 1 নাম্বার পয়েন্ট তোর নোট ডাউন করবি। 1 নাম্বার হলো, আমি বললাম যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কত আসবে বল। এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কত আসবে বল। এখানে দুটোই একই ভেক্টর আমি নিয়েছি। দুটোই যদি একই ভেক্টর আমি নিয়ে থাকি, তাহলে দুটো একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। পাক্কা তো? তাহলে 0 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে আমি বললাম যে এ ভেক্টরের মান হলো a, এই এ ভেক্টরের মান হলো a। এবার sin কত আসবে? sin কত বসাবো এখানে? থিটার ভ্যালু কত? 0। তাহলে 0 বসা, তাহলে কত পেলাম আমি? কত আসবে বল ভ্যালু? 0 আসবে না? sin 0 ভ্যালু 0 তো হয়ে গেল। তারপরে চলে আয়, তাহলে এখানে আমি পেয়ে গেলাম b ক্রস b, কত আসবে বল? কত আসবে? 0ই তো আসবে। অর্থাৎ একই ভেক্টর c ভেক্টর ক্রস c ভেক্টর সমান কত আসবে? 0। অর্থাৎ একই ভেক্টরের ক্রস গুণফল করলে সেটার ভ্যালু কত আসবে? 0। কেন 0 হলো? ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। এবার sin 0 ভ্যালু কত? 0। কথা বোঝা গেল? এই হলো ব্যাপার। দ্বিতীয় নাম্বার আমি হেডিং করব, সেটা হলো দ্বিতীয় নাম্বার পয়েন্ট। যেমন আমি পেলাম যে আমি বললাম এই যে এইটা হয়ে গেল আমার, এইটা হয়ে গেল আমার x, এইটা হয়ে গেল আমার x অ্যাক্সিস, আর এইটা হয়ে গেল আমার y অ্যাক্সিস। তাহলে z অ্যাক্সিস কোনটা হবে? z অ্যাক্সিস হয়ে যাবে এই যে এটা বাইরের দিকে, কথা বুঝতে পারছিস? এটা হলো z অ্যাক্সিস। x y আর z এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। x y z এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। এটাকে আমি যদি বলি একক ভেক্টর ধরি, তাহলে এই দিক বরাবর i ক্যাপ, এই দিক বরাবর কি j ক্যাপ, আর এই যে তল বরাবর বাইরের দিকে সেটা কি হবে? k ক্যাপ। মানে আমি বলেছি যে x অ্যাক্সিস বরাবর আমার কি i ক্যাপ ধরতে হবে, y অ্যাক্সিস বরাবর আমার কি ধরতে হবে? j ক্যাপ ধরতে হবে, আর z অ্যাক্সিস বরাবর আমার কি ধরতে হবে? k ক্যাপ ধরতে হবে। বলেছিলাম। আর এই যে একক ভেক্টর বলেছিলাম, এই ক্যাপগুলোর পরম মান কত বলেছিলাম? 1। বলেছিলাম না যে এটা হলো একক ভেক্টর এবং দিক নির্দেশক, এর পরম মান সর্বদা 1। বল এবার এই যে i যদি আমি বলি, তাহলে i ক্রস i সমান কত আসবে বল? i ক্রস i সমান কত আসবে? তাহলে 0। i ক্রস i 0, কিভাবে 0 আসবে? 0 ঠিকই তো বলেছিস, আবার 1 কেন বলছিস? 0ই তো হবে। কেন 0 হবে? দেখ এখানে i এর ভ্যালু কত? 1। i এর ভ্যালু কত? 1। sin কত আসবে বল? i এর মধ্যে এই যে এই i আরেকটা এখানে আছে, অ্যাঙ্গেল কত? 0। তাহলে এখানে 0 বসা, তাহলে কত হলো? 0 নয়? ঠিকই তো বলেছিস। কথা বুঝতে পারলি? তারপরে চলে আয়, তারপরে আমি বলবো যে j ক্রস j সমান কত আসবে? 0। k ক্রস k সমান কত আসবে? 0। কথা বোঝা গেল? k ক্রস k সমান আমার কি? 0 চলে এলো। বুঝতে পারলি? এই হলো আমার গল্প। এরপরে যে গল্পটা আমার আসবে, আরেকটা যেটা গল্প আসবে সেটা হলো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। লম্ব গেল, সমস্ত কিছু গেল। এরপর 3 নাম্বার যেটা আসবে সেটা হলো, এবার আমাকে দেখতে হবে, দেখ এটা এখান থেকে যে গল্পটা আমি বললাম যে এটাকে আমি বললাম x অ্যাক্সিস, এটাকে আমি বললাম y অ্যাক্সিস, আর এটাকে আমি বললাম z অ্যাক্সিস বাইরের দিকে। যদি আমি বলি z অ্যাক্সিসটা তল বরাবর ভিতরের দিকে ধরতে পারবো কি? আমার এইটা একটা সিকোয়েন্সটাকে কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমি বোঝাতে চাইছি যে আমার ইচ্ছা খুশি x y z আমি ধরতে পারবো না, তার জন্য একটা সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটা কি? ডান হাতের এই তিনটা আঙ্গুলকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। ডান হাতের এই তিনটা আঙ্গুলকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। বুঝতে পারছিস?
এটা হলো তর্জনী, এটা মধ্যমা, এটা হলো আমার কি বৃদ্ধাঙ্গুল। তর্জনী x অ্যাক্সিস ডিনোট করবে, মধ্যমা y অ্যাক্সিস ডিনোট করবে, আর এই যে বৃদ্ধাঙ্গুলের z অ্যাক্সিস ডিনোট করবে। এই সিকোয়েন্সটাকে ফলো করতেই হবে, তারপরে তোকে অ্যাক্সিস নির্ণয় করতে হবে। যেমন আমি বলছি তাহলে তোরা বুঝতে পারবি। যেমন আমি বললাম যে এইটা হলো আমার x, এটা আমি বললাম x, এটা হলো y, z তাহলে কোনটা? z হলো এটা, তাহলে এখানে লিখে দিচ্ছি যে z। এখানে দেখ, এখানে আমি বললাম তাহলে x যদি এটা ধরি তাহলে তর্জনী, এই তর্জনীটা কি? তর্জনী আমার কি x অ্যাক্সিস, এটা y, এটা কি z। তাহলে এই যে x অ্যাক্সিসের দিকে আমি ডিনোট করলাম y, তাহলে z। আমার বুড়ো আঙুলটা দেখো কোন দিকে ডিনোট করছে? বাইরের দিকে, অর্থাৎ বুড়ো আঙুলটা হলো z অ্যাক্সিস। কেউ যদি মনে করে যে আমি z অ্যাক্সিসটা এই তল বরাবর ভিতরের দিকে ধরবো, ধরতে পারবি না, ধরতে পারবি না। কেন? এই যে এই সিকোয়েন্সটাকে ঠিক রাখতে হবে। তাহলে এখানে আমি লিখে দিলাম z অ্যাক্সিস, z অ্যাক্সিস হবে, z অ্যাক্সিস হবে কোন দিকে বল? তল বরাবর কি? বাইরে, তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে। এইটা হয়ে গেল আমার z অ্যাক্সিস। কখন এটা z অ্যাক্সিস তল বরাবর বাইরে হবে? যে যখন আমি এটাকে x ধরবো, এটাকে y ধরবো। কথা বোঝা গেল? এবার আমি গল্প করছি। যদি আমি বলে দিই যে এইটাকে, এই যে দেখ, এইটাকে আমি x ধরলাম, এইটাকে আমি y ধরলাম, এবার z কোন দিকে হবে বের কর। এবার z কোন দিকে হবে? দেখ, আমি উপরে x ধরেছি, নিচে y ধরেছি, এবার z কোন দিকে হবে? ভেতরে কি হবে? এইটা সিকোয়েন্স, এটাকে লক্ষ্য রাখতে হবে। এটা হলো x, এটা হলো y, এটা হলো z। তাহলে লাগিয়ে দে এখানে x তাহলে উপরের দিকে দেখ, x উপরের দিকে, y টাকে নিয়ে আয়, এই যে y টাকে নিয়ে এলাম, দেখতে পাচ্ছিস? তাহলে এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে, এটা হলো x, এটা হলো y, আর এই পুরো আঙুল কি z, মানে কোন দিকে নিতে বলছে? ভিতরের দিকে। তাহলে এখানে z অ্যাক্সিস, এখানে z অ্যাক্সিস হলো ভিতরের দিকে, ভিতরের দিকে। কথা বুঝতে পারছিস না? বোঝা যাচ্ছে না? বল। তাহলে এখানে আমার z অ্যাক্সিস ভিতরের দিকে নিতে বলছে, এখানে আমার z অ্যাক্সিস বাইরের দিকে নিতে বলছে। কেন? কারণটা কি? এই যে সিকোয়েন্সটা গন্ডগোল আছে না? এখানে x অ্যাক্সিস ধরেছিস তুই, এখানে x অ্যাক্সিস ধরেছিস তুই উপরে, এখানে y অ্যাক্সিস ধরেছিস উপরে, এখানে y অ্যাক্সিস ধরেছিস এটা। বুঝতে পারলি? অর্থাৎ এই সিকোয়েন্সটাকে আমার ঠিক রাখতে হবে। দুনিয়া উল্টে গেলেও পাল্টে গেলেও এই সিকোয়েন্স আমার ঠিক রেখে আমাকে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ ইচ্ছামতো আমি কিন্তু x y z নিতে পারবো না, আমাকে এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করে নিতে হবে। কথা বুঝতে পারলি? এরপরে চলো এটা মিটাবো, এটা মিটিয়ে দিলাম এটা। মাধ্যমিকের রেজাল্ট হয়ে কারা কান্না করেছিস রে? কান্না করেছিস নাকি? হ্যাঁ, মেরে করবে, সুসাইড করতে ইচ্ছা বসে নাকি? এবার এগুলো চিন্তা ভাবনা নিয়ে আসবি না। জীবন একটাই, অ্যাশ কর, শুধু অ্যাশ করবো জীবন, আর কিছু না। বুঝলি কি না? পড়াশোনা ঝাঁক মারা, টেনশন নাই। বুঝলি? অতএব মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে বলে মন মারা হয়ে থাকবে না, চিল কর, চিল। চল এবার চলে আসবো আমি। যদি আমি বলি যে উপরের দিকে z অ্যাক্সিস নিলাম, উপরের দিকে z নিলাম, এইদিকে আমি z নিলাম, এইদিকে আমি নিলাম y নিলাম, এইদিকে আমি নিলাম y। তাহলে x অ্যাক্সিস কোন দিকে হবে বল? x কোন দিকে হবে? x কোন দিকে ধরতে হবে? x কোন দিকে ধরতে হবে বল? z আর y। x কোন দিকে ধরতে হবে? ভিতরে হবে না বাইরে হবে? হ্যাঁ, বাইরে হবে। তাহলে আমি দেখছি এটা, তাহলে এটা হলো y, মানে এটা হলো y, এটা হলো x, আর এটা হলো z। তাহলে y এর দিকে দিয়ে দিলাম, এই যে দেখ y এর দিকে, তাহলে এই যে x, এই যে নড়ছে যেটা, x টা কোন দিকে? বাইরের দিকে না? তাহলে বাইরের দিকে। তাহলে এখানে লিখে দিবি x অ্যাক্সিস হলো তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে। ঠিক আছে? এটা হয়ে গেল আমার x অ্যাক্সিস। তারপরে চলে আয় আরেকটা, যদি আমি বলি z x নাই, তাহলে আরেকটা যদি আমি বলি যে সাপোজ আমি বললাম
যে এখানে এইটা হয়ে গেল আমার z, এটা হয়ে গেল আমার z, এটা হয়ে গেল আমার x, y এবার কোন দিকে আসবে বল, y এবার কোন দিকে আসবে, y কোন দিকে আসবে বল, y কোন দিকে ধরতে হবে না, তো y ধরতে হবে। দেখ তাহলে z, এটা z কোন দিকে, এটা পুরো আঙ্গুল, আর x হলো উপরের দিকে, x হলো উপরের দিকে, তাহলে উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পর দেখ দেখতে পাচ্ছিস তাহলে y কোন দিকে আসছে, বাইরে, তাহলে এখানে চলে এলো y বাইরে, এখানে y হয়ে গেল তল বরাবর বাইরে, তল বরাবর সব জায়গাতে বাইরে নাকি রে, না না, তল বরাবর বাইরে ধরতে হবে, তল বরাবর বাইরে ধরতে হবে, ধরতে হবে। কথা বুঝা গেল? এই হলো আমার গল্প, ঠিক আছে, এই হলো গল্প। যদি আমার এই যে দেখ, যদি আমার এটা চলে গেল x, এটা চলে গেল আমার z, এটা চলে গেল আমার z, এখানে করে নেই। হ্যাঁ বল এবার y কোন দিকে ধরতে হবে, এটার ক্ষেত্রে y কোন দিকে ধরতে হবে, এটার ক্ষেত্রে y, হাত লাগিয়ে দিস না, আবার ভিতরের দিকে হবে। x, এই যে x, y, y কোনটা, y y y z, এই যে z, তার মানে কি এই যে এটা কি ভিতরের দিকে, তাহলে y হলো ভিতরের দিকে, এখানে লিখে দে y হলো ভিতর, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, ভিতরের দিকে। কথা বুঝতে পারলি? এটা অর্থাৎ আমার এখানকার আলোচনার বিষয়বস্তু হলো x y z, এটাকে আমি ইচ্ছামতো কিন্তু ধরতে পারবো না, আমাকে কিন্তু এই সিকোয়েন্স ফলো করে কিন্তু আমাকে x y z নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বল, এখানে বল, তাহলে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর j ক্যাপ না i ক্যাপ আসবে, এই দিক বরাবর j ক্যাপ আসবে, এই দিক বরাবর কি আসবে, এই দিক বরাবর i ক্যাপ আসবে, এই দিক বরাবর কি আসবে বল, এই দিক বরাবর আমার কি আসবে, j ক্যাপ, এই দিক বরাবর কি আসবে, k ক্যাপ, এই দিক বরাবর কি আসবে বল, k ক্যাপ, এই দিক বরাবর কি আসবে বল, i ক্যাপ, এই দিক বরাবর কি আসবে, i ক্যাপ, এই দিক বরাবর কি আসবে, k ক্যাপ। বুঝতে পারলি? এরপরে এটা যদি হয়ে যায়, তাহলে যে গল্পটা এবার আমি করব সেটা হলো, দেখ এটা মিটালাম, এটা মিটিয়ে দিলাম, এবার যে গল্পটা এবার আমি করছি সেটা হচ্ছে, দেখ যে এখানে একটা সিকোয়েন্স আমি টানছি, এখানে আমি বলে দিলাম এটা হয়ে গেল i, এটা হয়ে গেল আমার j, এটা হয়ে গেল আমার k, i j k, এই দিক বরাবর এটা গেল, এটা গেল। এই যে তীর চিহ্ন দেখে বোঝার চেষ্টা করতো, তীর চিহ্নটা আমার ক্লকওয়াইজ দিচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, ক্লক দিচ্ছে নাকি অ্যান্টি ক্লক দিচ্ছে, অর্থাৎ আমি ঘুরতে বলেছি এই যে এরকম ভাবে ঘুরছি, ঘুরছি তো, তাহলে এটা অ্যান্টি ক্লক ঘুরছে না ক্লক ঘুরছে? ঘড়ির কাঁটা দেখ, ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছিস, ঘড়ির কাঁটা এরকম ভাবে ঘুরছে না, তাহলে এটা কি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ না, তাহলে অ্যান্টি ক্লক হলে কোনটা হবে? এই যে এটা হবে অ্যান্টি ক্লক, অর্থাৎ এইটা হয়ে যাবে আমার অ্যান্টি ক্লক। এই যে এরকম ভাবে যদি তীর চিহ্ন থাকে তাহলে এটা কি হলো, অ্যান্টি ক্লক। কিন্তু আমি প্রথমে যেটা নিয়েছি সেটা কি, এটা কি ক্লক, তাহলে ক্লকওয়াইজ, এখানে হেডিং করবি ক্লকওয়াইজ, যদি নিই ক্লকওয়াইজ, যদি নিই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ নিলে বল i ক্লকওয়াইজ যদি আমি নিই তাহলে i ক্যাপ ক্রস j ক্যাপ করব, কত আসবে, i আর j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, i আর j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, x আর y এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, x আর y অ্যাক্সিস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 99, 99। এই যে x y z পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে বললাম না, তাহলে x আর y এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে i আর j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 90। তাহলে এখানে i আর j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90, তাহলে এখানে i থেকে j এর দিকে যাচ্ছি, ক্লকওয়াইজ মানে i থেকে আমি j এর দিকে যাচ্ছি, তাহলে i j ক্রস যদি আমি করি তাহলে কত আসবে বল, তাহলে i এর মান হলো 1, j এর মান কত 1, তারপর কত sin কত আসবে, sin কত আসবে, থিটার ভ্যালু 0 নাকি,
এটার ভ্যালু 0। তো 0 তে আবার হ্যাঁ বলছিস কেন? এটা তো মন টিবাচ্ছিস কেন? হ্যাঁ, তাহলে এখানে কি আছে বল? 90। তাহলে এখানে চলে যাও আমার 90। তাহলে 90 যদি 1 এলো না, 1 এলো তো, এটা 1 এলো, তাহলে এটা 1 এলো, এটাকে আমি ডিনোট করতে পারবো i ক্রস j, মানে এটাকে আমি বললাম k ক্যাপ। k ক্যাপের ভ্যালু কত বল? 1 নয়, k ক্যাপের ভ্যালু তো 1, তাহলে এটাকে আমি k ক্যাপ দিয়ে ডিনোট করলাম। তাহলে i ক্রস j সমান কত পেলাম আমি? i ক্রস j সমান কত পেলাম? k ক্যাপ। i ক্রস j সমান কত পেলাম? k ক্যাপ। হয়ে গেল, এটা কিন্তু আবার এটা গেল। তারপরে চলো আয় এইদিকে j ক্রস k করব। j ক্যাপ ক্রস k ক্যাপ পাবো, কত পাবো বল? 1 ইনটু 1 sin কত? 90 সমান কত? 1। এটাকে আমি ডিনোট করলাম কত বল? এই যে jk বাকি থাকলো কে? i। তাহলে এটা হয়ে গেল আমার i ক্যাপ। ঠিক আছে, তারপরে চলো k থেকে i এর দিকে যেতে হবে। k ক্যাপ ক্রস i ক্যাপ যেতে হবে, কত পাবো আমি বল? 1 ইনটু 1 sin কত আসে বল? 90। sin 90 যদি আসে তাহলে এর দিক, এই sin 90 যদি আমি বলি তাহলে এটা হয়ে গেল 1। তাহলে এর দিক, এগুলো কিন্তু দিক নির্দেশক, এগুলো কিন্তু আমি দিক নির্দেশক এটা লিখবি, দিক নির্দেশক। এগুলো হয়ে গেল আমার দিক নির্দেশক, এটা হয়ে গেল আমার দিক নির্দেশক, দিক নির্দেশক, দিক নির্দেশক। ঠিক আছে, এগুলো কিন্তু লিখে দিবি। এই যে কে, এটা হয়ে গেল আমার দিক নির্দেশক ভেক্টর, এটা হয়ে গেল আমার দিক নির্দেশক ভেক্টর। তাহলে এখানে k আর i বাকি থাকলো, তাহলে কোনটা বল? বাকি থাকলো তাহলে কোনটা? এটার মান আমি পেলাম এটা 1, এটাকে আমি ডিনোট করব কোন দিক কি দিয়ে? k i থাকলো কি? j ক্যাপ। বুঝতে পারলি? তাহলে বল ক্লকওয়াইজ যদি আমি যাই, i ক্রস j সমান কত আসবে? k। j ক্রস k সমান কত আসবে? i। আর k ক্রস i সমান কত আসবে? j। বুঝতে পারলি? যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি তোকে যেতে বলি, অ্যান্টি ক্লক যদি আমি যেতে বলি, যেমন আমি বললাম যে i ক্রস j, যেমন আমি বললাম i ক্রস j, i ক্রস j, তাহলে i ক্রস j সমান হয়ে গেল আমার কত? i ক্রস j সমান হয়ে গেল k ক্যাপ। যদি বলা হয় j ক্রস i সমান কত আসবে? তাহলে j ক্রস i উল্টোটা হবে, তাহলে j ক্রস i আমি লিখে দিচ্ছি, দেখ যে j ক্রস i, j ক্রস k, j ক্রস k লিখেছি নাকি? এই যে i ক্রস j, এখানে এবার আমি লিখছি যে j ক্রস i, j ক্যাপ ক্রস i ক্যাপ সমান বাকি থাকলো কোনটা? k ক্যাপ মাইনাস k ক্যাপ। ঠিক আছে, তারপরে j ক্রস i ক্রস k, তারপরে i ক্রস k ক্যাপ সমান কত আছে? বাকি থাকলো j ক্যাপ মাইনাস j ক্যাপ। তারপরে k ক্রস j, k ক্রস j, k ক্রস j, k ক্যাপ ক্রস j ক্যাপ সমান চলে আসবে আমার মাইনাস কত আসবে বল? kj, মানে হলো আমার i ক্যাপ। তাহলে কোনটাতে পজিটিভ কোনটাতে নেগেটিভ হলো বুঝতে পারছিস? এখানে দেখ i ক্রস j মানে অ্যান্টি ক্লক যাচ্ছি তার জন্য পজিটিভ, এখানে j ক্রস i মানে এটা কি অ্যান্টি, এটা কি এখানে আমি ক্লক যাচ্ছিলাম, আর এখানে অ্যান্টি ক্লক যাচ্ছে j ক্রস i, তারপরে i ক্রস k, তারপরে k ক্রস j, মানে এই রকম ভাবে যদি যায় তাহলে নেগেটিভ আসবে, এরকম ভাবে যদি যায় পজিটিভ আসবে। কথা বোঝা গেল? এইগুলো আমার গল্প। এরপরে লাস্ট একটু যেটা আমি দেখাবো সেটা কি, যেমন আমি বললাম যে এই জায়গাটাতে একটু পয়েন্ট ডাউন কর, এই জায়গাটাতে যেমন আমি বলছি যে এই যে এটা, যেমন আমি বললাম যে এটা নোট আকারে লেখা হতো যে এখানে a ভেক্টর হলো এইটা, এখানে b ভেক্টর হলো এইটা, কত a ক্রস b এর ডাইরেকশন কোন দিকে যাচ্ছে? a ক্রস b এর ডাইরেকশন কোন দিকে যাবে? a ক্রস b এর ডাইরেকশন কোন দিকে যাবে? বাইরে। কোন দিকে? বাইরে। তাহলে এটা হয়ে গেল আমার বাইরে। তাহলে a ক্রস b, a ক্রস b হলো বাইরের দিকে, বাইরের দিকে। ঠিক আছে, এটা। এরপরে চলাই b ক্রস a, b ক্রস a, b ক্রস a কোন দিকে বলতো? b ক্রস a কোন দিকে? b ক্রস a ভিতরের দিকে, ভিতরের দিকে তো, তাহলে ভিতরের দিকে b ক্রস a আমি পেয়ে গেলাম ভিতরের দিকে। b ক্রস হলো c ভেক্টর,
এটাকে আমি বললাম সি ভেক্টর। সি ভেক্টর সমান হলো ভিতরের দিকে যে কথাটা এবার আসছে সেটা হলো দেখ যে এই যে a ক্রস b, তাহলে এখানে a ক্রস b সমান ab sin থিটা আর b ক্রস a এটাও সমান হলো ba sin থিটা। তাহলে দেখ এই দুটোর ভ্যালু কিন্তু সমান, a ক্রস b ক্রস a সমান, কিন্তু এর দিক কি? দিক আলাদা নয়। একটা দেখ যেটা হলো a ক্রস b যদি তুই দিস, a ক্রস b হলো বাইরের দিকে, এই যেটা হলো বাইরের দিকে, আর b ক্রস a হলো ভিতরের দিকে, এটা হলো বাইরের দিকে a ক্রস b, আর b ক্রস a যখন নিবারো তখন আমরা ভিতরের দিকে। দেখ এটা ডাইরেকশন হলো এটা, এটা ডাইরেকশন হলো এটা, ক্যাপটা হলো ডাইরেকশন, দেখতে পাচ্ছিস? তাহলে এরা পরস্পর বিপরীতমুখী নয়? তো পরস্পর বিপরীতমুখী যদি হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 পরস্পর বিপরীতমুখী হলে 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি বলি যে a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a, এটা কিন্তু আমি বলতে পারবো না, অর্থাৎ সমান বলতে পারবো না। কেন বলতে পারবো না বল? কেন বলতে পারবো না? হ্যাঁ, দিক আলাদা। তাহলে এখানে লিখে দেব কি এদের মান একই হলেও দিক আলাদা। এই কারণে এদের সমান বলা যাবে না, তাহলে কি বলবো? সমান বলা যাবে না। এটা নোট লিখলি, এটা মিটাবো তো, এটা মিটাচ্ছি, তাহলে বলবো কি এটা মিটাচ্ছি? হ্যাঁ, তাহলে এখানে যেটা আসবে আমার সেটা হলো কি হয়েছে রে? টাইম হয়ে গেছে বলছিস? তাহলে এখানে যেটা আমি বলবো, তাহলে a ক্রস b, ঠিক আছে, a ক্রস b ভেক্টর সমান আমি বলবো মাইনাস b ক্রস a ভেক্টর। এইটা বলতে পারবো। তাহলে মাইনাস কেন এলো? এখান থেকে মাইনাস কেন এলো বল? এই যে মাইনাস কেন এলো বল? দিক নির্ণয়ের জন্য, অর্থাৎ এরা পরস্পর বিপরীতমুখী বোঝানোর জন্যই এখানে আমি কি বললাম? মাইনাস দিলাম। তাহলে এখানে লিখে দিন যে এখানে মাইনাস এলো, এখানে মাইনাস চিহ্ন এলো পরস্পর বিপরীতমুখী বোঝানোর জন্য, পরস্পর বিপরীতমুখী বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্ন এলো পরস্পর বিপরীতমুখী বোঝানোর জন্য। কথা বুঝতে পারছিস? তাহলে আমি ডাইরেক্ট কিন্তু a ক্রস b আমি সমান b ক্রস a বলতে পারবো না, কারণ কি? এদের কি বল? এদের দিক আলাদা, মান একই থাকলেও এদের দিক আলাদা, আর দিক আলাদা হওয়ার কারণে কিন্তু আমরা এটাকে কি করতে পারবো না। ঠিক আছে, ওটা একটু বন্ধ কর, আবার চালিয়ে কর, বন্ধ কর। হ্যাঁ, বন্ধ কর, অন করেছিলি? আচ্ছা, তাহলে চলছে। সেটা রাখো যে বন্ধ করাই আছে, তাহলে এতক্ষণ লেকচার দেবো, তাহলে কি হবে? বুঝতে পারলি? চল আজকে এই পর্যন্ত থাকবে, চল আর ইয়ে করব না। কি বলে? হ্যাঁ, গল্প করবি? কি গল্প করবি বল? যেটা বন্ধ কর। কি গল্প? আমি বললাম, সাপোজ আমি বললাম যে a ভেক্টর, এদিকে এবার ভালো করে লক্ষ্য করবি, a ভেক্টর সমান আমি বললাম ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। আমি বললাম b ভেক্টর সমান হয়ে গেল আমার bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। বুঝতে পারছিস? এই হলো দুটো ভেক্টর, থ্রি ডাইমেনশনালি আমার দুটো ভেক্টর। তোকে জিজ্ঞাসা করব a ভেক্টর
ক্রস বি ভেক্টর নির্ণয় কর। তাহলে তুই কিভাবে নির্ণয় করবি? তাহলে এটা নির্ণয় করার জন্য আমাকে কিন্তু সেই ডট প্রোডাক্টের কথা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি বলেছিলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বল যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্ষেত্রে আমি বলেছি কত বল, এখানে আমি লিখেছিলাম কত ax bx বলেছিলাম তো ax bx প্লাস কত ay by প্লাস কত az bz, এইটা কিন্তু আমি বলেছিলাম। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে কিন্তু এইটা আমাকে নির্ণয় করতে হবে। কেমন করে? তাহলে a ক্রস b যদি আমি বলি তাহলে এই যে এটার সঙ্গে এটা ক্রস লিখে দে, তাহলে কিভাবে লিখবো? যেমন আমি বললাম যে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এইটা ব্র্যাকেট লিখলাম, ক্রস দিলাম। এটা কিন্তু কোনোদিন গুণ বলবি না, ভেক্টরের ভাষা কি বলতে হবে? ক্রস। ক্রস, ঠিক আছে? আগে যখন ম্যাথ করবি তখন গুণ, কিন্তু ফিজিক্স করতে গেলে এটা হলো ক্রস। তাহলে এইটা ক্রস, তারপর আমি পেলাম bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। কালি যে মনে হচ্ছে শেষের পথে, কালি কি এখানে আছে? আছে ব্ল্যাক নাই, ব্ল্যাক কোথায় আছে? वो समय जब समय उठ रे গাড়িটা নে ক্লাসটা ক্লিয়ার করতে জানা যায় গাড়ি তাহলে এখানে দেখ এবার যে কথাটা আমার আসছে, এই যে দেখ ক্রস প্রোডাক্ট আমি করলাম, এই যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, যেরকম ভাবে ডট প্রোডাক্ট আমি করেছিলাম, ঠিক আছে? সেরকম ভাবে আমি করতে হবে। তাহলে শুরু করছি। যেমন আমি শুরু করলাম ax bx, এই যে বলে দিলাম ax bx i ক্যাপ ক্রস কত আছে বল? i ক্যাপ। কথা বুঝতে পারছিস? এই হলো কথা। প্লাস দিয়ে দে ax by এখানে i আছে j, তাহলে কত আছে বল? i ক্যাপ ক্রস কত? j ক্যাপ। ax bz প্লাস এখানে দিয়ে দে ax bz কত? i ক্যাপ ক্রস কত আসবে? k ক্যাপ। হয়ে গেল। তারপর চলো এই যে ay বাকি থাকলো, এবার ay bx j ক্যাপ ক্রস কত? i ক্যাপ j ক্যাপ ক্রস i ক্যাপ প্লাস ay by কত আসবে? j ক্যাপ ক্রস j ক্যাপ। হয়ে গেল। ay bz এখানে আছে j আর এখানে আছে কত বল? k, তাহলে j ক্যাপ ক্রস k ক্যাপ হলো। আরেকটা বাকি রাখলো az আছে az bx, তাহলে এখানে আমি লিখে দিলাম az bx কত বল? az bx k, তাহলে k ক্যাপ ক্রস কত? i ক্যাপ প্লাস az by কি আছে? k আর j, k ক্যাপ ক্রস j ক্যাপ। তারপরে az bz কত? k আর k আছে, k ক্যাপ ক্রস k ক্যাপ আছে। এই হলো আমার জিনিস। 3 তিরিকে 9টা টার্ম আমি পাবো। সেই 9টা টার্ম কিন্তু আমার লেখা আছে, দেখ, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা। এখানে কিছু কিছু টার্ম আমার জিরো হয়ে যাবে। কোন কোন টার্ম জিরো হবে, কোন কোন টার্ম থাকবে একটু লক্ষ্য করে বল আমাকে। আই জে জে কে কে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে জিরো টার্মগুলো আমি মার্কিং করছি। এই যে এই টার্ম জিরো, আর কোনটা টার্ম আছে বল? জে জে, এই যে এটা টার্ম জিরো, তারপরে কোনটা? এই যে এটা টার্মও জিরো। এগুলো সব আমার জিরো হয়ে গেল। এবার বাকি টার্ম আমার থাকবে, সেটা আমি লিখছি। বাকি টার্ম এবার বল, তো আসেনি এখনো? বাকি টার্ম দেখ,
তোদের মধ্যে তারা হাইয়েস্ট কে বলি হাইয়েস্ট নাম্বার ম্যাথে কত পেয়েছিস 100 পেয়েছিস আর ফিজিক্সে 54 ফিজিক্সে কমে গেল আস্তে আওয়াজ করিস না আওয়াজটা বেশি করছিস তাহলে এখানে দেখ থাকলো তাহলে কোনটা কোনটা ax by I আর j এই দিকে তাকা রে এবারে দিকে তাকা I ক্রস j I ক্রস j এর ভ্যালু কি বলেছিলাম বলতো I ক্রস j কোনটা ছিল I ক্রস j কি ছিল k ক্যাপ তাহলে এখানে আমি k ক্যাপ লিখব তাহলে এই যে দেখ ax by এই যে এই ভ্যালুটা কি বলবো বল k ক্যাপ তাহলে k ক্যাপ দিয়ে ডিনোট করলাম তারপরে চলে আয় ax bz প্লাস ax bz i আছে k আছে i ক্যাপ cos k ক্যাপ মানে কি বলেছি বল মাইনাস j ক্যাপ তাহলে এখানে আমি মাইনাস j ক্যাপ মানে মাইনাস এখানে চলে এলো এই যে দেখ মাইনাস চলে এলো মাইনাস j ক্যাপ তারপর চলে এই যে এটা থাকলো j into i কত আছে বলতো j into i minus k তাহলে মাইনাস চলে এলো আমার k y bx কত পেয়েছে ay bx j into i minus কত আছে k ক্যাপ তাহলে এখানে k ক্যাপ লিখে দিলাম তারপর চলে কোনটা বাকি থাকলো ay bz j into k কোনটা আছে বল j into k আছে কত i তাহলে শুধুমাত্র i আছে যেটুকু ay bz কত i ক্যাপ কি হচ্ছে রে এই আওয়াজ গেল ay bz i ক্যাপ গেল তারপরে চলো ay bz গেল az bx k into i কোনটা আছে k into i j ক্যাপ তাহলে k into i j ক্যাপ করলাম প্লাস ay bx k into r j into i মানে কত আছে বল k into i কত আছে j তাহলে এখানে আমি বসিয়ে দিলাম j ক্যাপ তারপরে কোনটা বল az bx k into i হলো j ক্যাপ হয়ে গেল az তারপর চলো az by kj কি আছে কি বাবা k into j i ক্যাপ k into j কোথায় আছে k into j i ক্যাপ না মাইনাস i ক্যাপ তাহলে এখানে মাইনাস চলে আসবে তাহলে মাইনাস কত i ক্যাপ এটাই হয়ে গেল আমার ক্রস প্রোডাক্টের রুলস তাহলে এগুলোকে এবার আমি একটা মার্কিং করে লিখবো যেটা এটা বুঝালাম সেটা বলবো যে এই ব্যাপারটাকে এবার লিখবো যেটা যেরকম ভাবে সেটা হলো দেখ যে এইটাকে এবার আমি লিখছি তাহলে i গুলোকে আলাদা করব এখানে i গুলো আছে এই যে দেখ এটা আছে i আর এই যে এই টার্মটা আছে i তাহলে i যদি আমি করি তাহলে এখানে যে গল্পটা আবার আসবে a ক্রস b সমান চলে এলো আবার ay bz মাইনাস কত az by এইটা হয়ে গেল আমার i ক্যাপ প্লাস j ক্যাপ গুলোকে আলাদা করব j ক্যাপ কি আছে বল j ক্যাপ এটা আছে az bx প্লাস চলে এলো az bx মাইনাস az bx মাইনাস চলে এলো আমার x bz ax bz এটা হয়ে গেল আমার j ক্যাপ প্লাস চলে এলো k ক্যাপ কোনটা আছে বল এই যে ax by মাইনাস k ক্যাপ কোনটা আছে এই যে ay bx k ক্যাপ এটাই হয়ে গেল আমার a ক্রস b এর আমার মূল সূত্র
কথা হলো যে এই যে a ক্রস b তোকে যদি দিতে পারে তাহলে তুই এতগুলোকে ক্যালকুলেশন করা যাবে, এতগুলো ক্যালকুলেশন করতে গেলে আমার টাইম শেষ হয়ে যাবে। তার জন্য একটা শর্টকাট রুলস আছে, সেই শর্টকাট রুলসটা এবার আলোচনা করছি আমি। এইটা বুঝতে পেরেছিস কোথায় পেলাম? যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ করে আমি এই টার্মগুলো পেলাম, যে টার্মগুলো মার্কিং করা আছে দেখ এইটা মানে এটা 0 হয়ে যাবে। তার কারণটা হলো যে i ক্রস i আছে, j ক্রস j আছে, k ক্রস k আছে। এবার কেন 0 হবে বল? কেন 0 হবে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। এবার sin 0 এর ভ্যালু কত? 0, তাই না? সেই কারণে 0। বাকি টার্মগুলো যেমন আমি পেলাম i j ax by i j সমান কত? k ক্যাপ। আমি তো বললাম যে এখানে এই যে দেখ i j কোথায় লেখা আছে? এটা লিখেছি i j k ক্যাপ। এই টার্মগুলোকে কিন্তু আমি এরকম ভাবে লিখেছি। লেখার পর এই ব্যাপারটাকে একটু আমি ঠিকঠাক ভাবে আমি ক্রমানুযায়ী সাজিয়েছি ব্র্যাকেটে। কথা বোঝা গেল? এই হলো আমার গল্প। কথাটা হচ্ছে যে এটা এরকম ভাবে করা যাবে না, এর শর্টকাট রুলস আছে। সেই শর্টকাট রুলসটা এবার আমি শিখাচ্ছি। ঠিক আছে, শিখাচ্ছি। এটা আমি যাবো, চোখ কান খোলা রাখ, শর্টকাট রুলসটা ভালো করে শিখ। আর শর্টকাট রুলস দিয়ে কিন্তু আমার নেক্সট যাবতীয় যা কিছু আমার অপারেশন আছে সমস্ত কিছু আমাকে করতে হবে। যেমন আমি বলছি a ক্রস b যদি আমাকে লিখতে হয় তাহলে প্রাথমিকভাবে আমাকে কিন্তু i লিখতে হবে। প্রাথমিকভাবে i লিখে দিলাম, j লিখে দিলাম, তারপরে k লিখে দিলাম। ঠিক আছে, এরপরে a ভেক্টরের i এর নিচে ax আছে, তো i এর সঙ্গে কি আছে? ax আছে। তোকে বের করতে বলেছে a ক্রস b, তার মানে আগে আমাকে a নিতে হবে। তাহলে এই যে টার্ম, এই টার্মের নিচে আমাকে ax নিতে হবে। যেমন আমি বললাম এখানে আমি নিয়ে নেব ax, এখানে আমি নিয়ে নেব কত? ay, এখানে আমি নিয়ে নেব কত? az। k এর নিচে k এর সঙ্গে যে টার্মটা আছে, k এর সঙ্গে কি আছে? az আছে, দেখতে পাচ্ছিস তো? তারপরে z টার্মে ay আছে, তারপর i টার্মে ax আছে। এরপরে নিচে আমি লিখব কি? bx। নিচে আমি কি লিখব? bx, তারপর কত? by, তারপর কত? bz। এরকম ভাবে লিখে দেব। এবার যদি আমাকে করতে বলে a ক্রস b যদি আমাকে বলতে পারে তাহলে যে কথাটা আমাকে করতে হবে সেটা হলো দেখ, তাহলে প্রথমে আমাকে i নিতে হবে। i এর টার্ম আছে, তো i এর টার্ম যদি আমাকে নিতে হয় তাহলে i এর সঙ্গে যতগুলো রাশি আছে, যেমন আমি বললাম যে এই যে এই রাশিটা, এইটাকে অমিট কর। তাহলে কোনটা কোনটা বাকি থাকবে দেখতে পাচ্ছিস? ay by az bz। এর পরে করতে হবে কি? যে এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ দিয়ে i ক্যাপ। যেমন আমি বললাম যে এখানে দেখ i ক্যাপ যদি করি তাহলে এই টার্মটা অমিট হয়ে গেল, মানে নাই। তাহলে আমি ay bz মাইনাস কত? by az, এইটা হয়ে গেল আমার i ক্যাপ দিয়ে দিলাম। হলো দেখ ay bz minus az by minus az by, i কা গেল, হয়ে গেল। প্লাস দে, প্লাস দে। এবার j ক্যাপ করতে হবে। j ক্যাপ এর টার্মটাকে অমিট করে দেব, এই যে ঢেকে দেব। তাহলে পুরো ax bz bx az। এবার এখানে একটা সিকোয়েন্স আমায় করতে হবে কি? আমি এটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে এটা গুণ মাইনাস করেছি। এরপরে যেটা করতে হবে এটার সঙ্গে এটা গুণ করে এর সঙ্গে এটা গুণ মাইনাস, মানে আমি করে দিলাম bx কত? az মাইনাস কত? ax bz। এটা হয়ে গেল কত? j ক্যাপ। কথা বুঝতে পারছিস? হলো। তারপরে k ক্যাপ কর। k ক্যাপ মানে এটাকে ঢেকে দিলাম, থাকলো ax by bx ay। তাহলে করব কি? তাহলে এখানে আমি যেটা করব সেটা হলো ax by মাইনাস কত? bx ay। এটা হয়ে গেল আমার কত? k ক্যাপ। দেখ পেলাম না ভাই? ফাইল কর। 1 মিনিটের মধ্যে আমার পাস করে অফ হয়ে গেল। বরাবর az কেন আছে? az দিয়ে কোনটা রে? ফার্স্ট লাগে az, কোনটা az? যে কাপ উপরে, এটা উপরে তার উপরে আর উপরে ওই দাঁড়া দাঁড়া, এটা az bx, এটা az bx মাইনাস x bz এটা ay bz মাইনাস by az। ঠিক আছে সাইজে লেখা একটু উল্টা পাল্টা আছে, বুঝতে পারছিস না?
এখানেও az আছে, এখানেও az আছে, এখানেও by আছে, এখানেও by আছে, একটু এই করা আছে, তাই এটাকে তুই এখানে করতে পারিস। তারপরে এখানে দেখে ax এখানেও আছে, x এখানে আছে, by এখানে আছে, by এখানে আছে, মাইনাস এখানে আছে, dx এখানে আছে, dx এখানে আছে, ay এখানে, ay এখানে। কথা বুঝতে পারলি? তাহলে আবার রিপিট করছি আমি, দেখ যে আমাকে i যদি নির্ণয় করতে হয় তাহলে i এর টার্মটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে কি করতে হবে? ay bz মাইনাস কত? az dy i ক্যাপ, বুঝতে পারলি? প্লাস দিয়ে দিলাম। এবার j ক্যাপ নির্ণয় করতে হবে, যেটাকে ঢেকে দিলাম, বুঝতে পারলি তো? যেটাকে ঢেকে দিলাম করতে হবে কি? আমাকে bx az এখান থেকে এটা bx az মাইনাস ax bz j ক্যাপ, বুঝা গেল? তারপরে প্লাস, এবার এই k ক্যাপ যদি আমি নির্ণয় করি তাহলে এটাকে বাদ দিব, ax by x by মাইনাস bx ay, ঠিক আছে? বুঝা গেছে? ঠিক আছে, যদি বুঝা যায় বই দিয়ে আমাকে ম্যাথ কর দে। চলাই 140 পৃষ্ঠা, 140 পৃষ্ঠা 3 নাম্বার অঙ্কটা করে দেখা। 140 পৃষ্ঠা 3 নাম্বার অঙ্ক। সবাই বই নিয়ে আসিস কি? বই নিয়ে আসিস নি? বই যদি না নিয়ে আসিস তাহলে আমি গ্রুপে দিচ্ছি, দেখ। বই না নিলে ক্লাস আসবে না। 3 নাম্বার 140 পৃষ্ঠা p ভেক্টর দেওয়া আছে। p ভেক্টর সমান দেওয়া আছে আমার 3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর q ভেক্টর দেওয়া আছে আমার কত? q ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে আমাকে বের করতে হবে p ক্রস q বের করতে বলেছে। এখানে আমি বের করব p ভেক্টর ক্রস q ভেক্টর, এই ভেক্টরটা আমি বের করব। p ভেক্টর ক্রস q ভেক্টর বের কর, ফটাফট করবি। হ্যাঁ সেম পদ্ধতিতে, একদম সেম পদ্ধতিতে, যা আছে সেম পদ্ধতিতে কর, তাড়াতাড়ি করবি। দেখ আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দেখ যে ব্যাপারটা আসছে এটা করে কাজটা, যে এই যে এটা কি ছিল, হ্যাঁ এটা দাদা এখানে যেটা আসছে, এবার যারা যারা পারলি না আমি করে দিচ্ছি, দেখ যে i ভেক্টর j ভেক্টর আর হলো q ভেক্টর, এখানে p ক্রস q যদি আমি লিখি সমান হয়ে যাবে, এখানে i এর নিচে কোনটা বসবে বল? i এর নিচে 3, তারপরে 2, তারপরে কত? -1, এখানে যেটা আসবে 1, এখানে কত আসবে? এখানে হলো 1, তারপর কত হলো 1, তারপর কত হলো 1, তাহলে p ভেক্টর ক্রস q ভেক্টর সমান চলে এলো কত বল? এই যে এটাকে অমিট করলাম, আমার 2 এর সঙ্গে 1 গুণ, তাহলে 2 ইনটু 1 মাইনাস কত বল? -1 ইনটু -1, 1 ইনটু -1, বুঝতে পারলি এটা? এটা হয়ে গেল i ক্যাপ প্লাস j ক্যাপ, মানে এটাকে আমি অমিট করলাম। এবার এই যে 1 ইনটু -1, 1 ইনটু -1 মাইনাস কত? 3 ইনটু 1, এটা হয়ে গেল আমার j ক্যাপ। তারপরে চলো k ক্যাপ কোনটা আসবে? k ক্যাপ মানে এটাকে অমিট করব, 3 ইনটু 1, 3 ইনটু 1 মাইনাস কত? 2 ইনটু কত? 1, এইটাই হয়ে গেল আমার উত্তর। আবার আওয়াজ কেন এত গুনগুন আওয়াজ কেন? তাহলে এখানে যেটা আসবে 2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হলো? 2 প্লাস 1 সমান কত? 3 i ক্যাপ প্লাস, এখানে -1 আছে, এখানে -1 আর -3 তে কত হলো? -4 j ক্যাপ, ঠিক আছে? এখানে 3 -2 মানে কত হলো? 1, এটা k ক্যাপ, তাহলে এখানে 1 k ক্যাপ। তাহলে যে গল্পটা আমি পাবো 3 i ক্যাপ -4
জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাই হয়ে গেল পি ক্রস কিউ এর ভ্যালু। তোদের বইয়ে কোশ্চেনটা অন্য আছে, তোদের বইয়ে কোশ্চেন কি আছে? লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে বল ভেক্টর নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে, করতে হবে। ঠিক আছে, যে কথাটা এলো এটা ভেক্টর সমান আমি বললাম আর ভেক্টর নাম দিলাম, এই ভেক্টরটার নাম দিলাম কত? আর ভেক্টর। তাহলে বল তো আমাকে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? কত? এই যে পি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কিউ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তারপরে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে করে থাকে। তো বলেছি প্রথমে যে যে ক্রস প্রোডাক্টের ফলে যা যে উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে এখানে বলছে লম্ব একক ভেক্টর নির্ণয় করে, তাহলে এর একক ভেক্টর যদি আমি নির্ণয় করি তাহলে একক ভেক্টর কি হবে রে বল? একক ভেক্টর হয়ে যাবে কত? একক ভেক্টর আমি কি বলেছিলাম? একক ভেক্টর সমান হয়ে যাবে 3i 4j k দিয়ে কত রুট ওভার অফ কত বল? 3 স্কয়ার 9 প্লাস কত? -4 স্কয়ার 16 প্লাস কত? 1 স্কয়ার 1 সমান কত এর বল? 3i 4j k কত? রুট ওভার অফ কত? 26 রুট ওভার 26। এটাই হয়ে গেল আমার লম্ব একক ভেক্টর। কথা বোঝা গেল? একক ভেক্টর নির্ণয় করার একটা রুলস। চলে আয় এবার 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কটা দেখ কি হবে, দেখ 2 নাম্বার অঙ্কটা 1/26 আছে। 1 বাই ওটা কমন নিয়েছে, তো এটাকে যদি কমন নিয়ে নিস, এটাকে যদি কমন নিয়ে নিস তাহলে কত হবে? 1 বাই রুট ওভার অফ 26 কত? 3i ভেক্টর 4j ভেক্টর প্লাস k ভেক্টর। কথা বুঝতে পারছিস? এই তো জিনিস। Yes sir. 2 নাম্বার দেখ, 2 নাম্বার, 2 নাম্বার এবার এটা মিটাচ্ছি। হ্যাঁ এটা মিটাবো, এটা মিটিয়ে দিলাম। 2 নাম্বার অঙ্কটা চলে আয়। 2 নাম্বার কি হবে বল? আওয়াজ করিস না। 2 নাম্বার অঙ্কটা কর। 2 নাম্বার অঙ্ক আমাকে বলছে, দেখ আমি করে দিচ্ছি যে a ভেক্টর ক্রস b ভেক্টর সমান মান দেওয়া আছে ab, তাহলে a ডট, তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে a ডট a প্লাস b, না ক্রস আছে না প্লাস b সমান কত নির্ণয় করতে বলছে। কর 2 নাম্বার। পারা যাবে এটা? পারা যাবে না? যাবে না? কর, পারা গেলে কর। সেটা হলো দেখ এটা যেখানে করছি এই যে a ক্রস b, এটা নিয়ে চলে এখানে যদি আমি বলি a ভেক্টর ক্রস b ভেক্টর সমান হলো a b sin থিটা, তাই তো? সমান আমার দেওয়া আছে a b, তাহলে অতএব a b sin থিটা সমান হলো a b। তাহলে এই a b কেটে গেল, তাহলে থাকলো কোনটা? sin থিটা সমান কত? 1, থিটা সমান কত? 90। কথা বুঝতে পারলি? থিটার ভ্যালু আমি 90 পেয়ে গেলাম। থিটার ভ্যালু যদি আমার 90 চলে আসে, এবার এখানে বলতো এই যে এই টার্মটা বলতো, এটাকে যদি আমি ভাঙি তাহলে a ভেক্টর ডট a ভেক্টর প্লাস a ভেক্টর ডট b ভেক্টর, তাহলে এখান থেকে এটার ভ্যালু কত আসবে? a স্কয়ার বলেছিলাম প্লাস ab কত? ab কত? sin থিটা, তাই তো? বল এটা ঠিক করেছি তো না ভুল করলাম? হ্যাঁ বল ঠিক করলাম না ভুল করলাম? cos থিটা হবে, আমি sin থিটা লিখেছি, ভুল করেছি। কথা বুঝতে পারছিস? তাহলে এখানে হয়ে যাবে আমার cos থিটা, এটা হয়ে গেল আমার cos থিটা। cos থিটা, থিটার ভ্যালু কত? 90, তাহলে cos 90 এর ভ্যালু কত? 1. cos 90 এর ভ্যালু 1 না 0? 0 তাহলে এখানে থাকলো কোনটা? a স্কয়ার থাকলো প্লাস 0 সমান কত হলো? a স্কয়ার, এটাই অ্যানসার আমার। কথা বুঝা গেল না? জানি বল আরেকবার বলবো। দেখ এখানে
আমি এই যে এটা এইরকম ভাবে করেছি, এটা বুঝতে পেরেছিস তো? a ডট a ডট b। এবার যে কোনো ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো দুটো ভেক্টর একই ভেক্টর আছে, এই দুটো একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 তো? a আর a এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। তাহলে এখানে a আর a এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয়, তাহলে এখানে a স্কয়ার হবে না cos 0। আমি যদি বলি এটাকে ভেঙে যদি করি, এটা বুঝতে পারলি না, তাহলে আমি ভেঙে আরেকবার করছি দেখ। তাহলে এই যে এটাকে যদি আমি বলি, তাহলে এখানে চলে এলো a ডট a ভেক্টর প্লাস a ভেক্টর ডট b ভেক্টর। তাহলে এখানে a তাহলে a ইনটু a cos কত থিটা প্লাস ab কত cos থিটা। থিটা এখানে 1। কেন এখানে থিটা আর এই থিটা কি একই হবে না? কথা বুঝতে পারছিস? এখানকার থিটা আলাদা, এখানকার থিটা আলাদা, কারণ এই থিটাটা কার? দুটো এর মধ্যে, এর মধ্যে অ্যাঙ্গেল, আর এখানকার কি থিটা 1 বল। এই থিটার ভ্যালু কত? এই থিটার ভ্যালু কত? দুটো একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। দুটো একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 নয়? তাহলে a আর a এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। তাহলে এখানে চলে এলো a স্কয়ার cos 0 এর ভ্যালু কত? 1। cos 0 এর 1 না? তাহলে আমি আর লিখলাম না, প্লাস এখানে থিটা 1 a আর b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত পেয়েছি বল? 90 নয়? তাহলে a b এলো cos 90 এর ভ্যালু কত বল? 0। তাহলে শুধুমাত্র a স্কয়ার आंसर। বোঝা গেল কথা? হয়ে গেল। তারপরে করবি, চলে আয় 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার কি বলছে আমি লিখে দিচ্ছি দেখ। মিটার মিটার 4 নাম্বার অঙ্ক আমাকে বলছে যে p এবং q এর ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো বিটা p ডট p প্লাস q কত? বলা হচ্ছে p ডট p ক্রস q সমান কত? যেখানে p এবং q এর মধ্যবর্তী কোণ বিটা। এটা বের করতে বলছে, বল কত আসবে? একটু ভাবনা চিন্তা কর, দে आंसर দে। উঠে দাও, তোরা এগিয়ে গেছিস, ধরতে পারছিস না। যেমন আমি বললাম যে এখানে আমি বলছি p ক্রস q ভেক্টর, একটা ভেক্টর পাবো, সেটাকে আমি বললাম r ভেক্টর। বলতেই পারি আমি r ভেক্টর। তাহলে অতএব p ভেক্টর ডট r ভেক্টর এটা। এবার বল তো আমাকে r ভেক্টর, এই যে r ভেক্টর, এই r ভেক্টরের সঙ্গে q এর অ্যাঙ্গেল কত? r ভেক্টরের সঙ্গে q এর অ্যাঙ্গেল কত? 90। r ভেক্টরের সঙ্গে p এর অ্যাঙ্গেল কত? 90। তাহলে এখানে p এর অ্যাঙ্গেল 90, তাহলে এখানে আমি লিখে দিলাম p আর cos 90 সমান কত? বুঝা গেল কথা? তাহলে হামেশাই মনে রাখতে হবে ক্রস প্রোডাক্টের ফলে যে টপিকসটা উৎপন্ন হলো সেটা ওই দুটো ভেক্টরের উপর কি হবে? লম্ব হবে। বুঝতে পারছিস? এই হলো ব্যাপার। তারপর যে 5 নাম্বার অঙ্কটা তোরা মনে রাখবি ডাটা হিসাবে। আমি এর প্রমাণ করাবো এর পরের দিন, ঠিক আছে? 5 নাম্বারটা ডাটা হিসাবে মনে রাখবি যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল হলো হাফ ইনটু কি কর্ণদ্বয়ের গুণফল। সেই গুণফল ক্রস প্রোডাক্ট হবে, ডট প্রোডাক্ট নয়। খাতায় করে আরো আছে, আরো দুটো অঙ্ক আছে, ঠিক আছে? চল এবার চলে আসবো আমি এমসিকিউ এ। এমসিকিউ দেখ, এমসিকিউ এর 167 পৃষ্ঠার 21 নাম্বার। 167 পৃষ্ঠার 21 নাম্বার বল। ঘড়ির কাঁটার দিকে সবার বই আছে? ঘড়ির কাঁটার দিকে জে ক্রস জে দেখতে পাচ্ছিস? কি কোন জায়গায় অসুবিধা হলো কি? দেখতে পাচ্ছিস ঘড়ির কাঁটার দিকে? বল জে ক্রস জে সমান কত আসবে? জে ক্রস জে সমান কি আসবে বল? জে ক্রস জে সমান কত আসবে? বাকিগুলো সব আগলো থাকে, কি ব্যাপার? 1 হবে, জে ক্রস জে 1 হবে বললাম। কেন 0 হবে?
একই সলভ করে নাই sin 0 বুঝতে পারছিস যে মানে কি দুটো একই ভেক্টর তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 তাহলে j + j 0 তাহলে এটা গুণন k ডট i সমান কত আসবে বল k ডট i কত আসবে k ডট i কত আসবে হ্যাঁ 0 আসবে কেন 0 আসবে cos আসবে cos 90 k আর i এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 নয় তাহলে cos 90 0 তাহলে এটাও 0 এটাও গুণ হলো তারপর চলে j ক্রস k এবার চলে j ক্রস k কি আসবে বল i আসবে এটাই ঠিক ঠিক আছে এবার d i ডট i সমান কত 0 আসবে কি i ডট i কি 0 আসবে কত আসবে 1 আসবে হয়ে গেল তাহলে হয়ে গেল এবার 22 নাম্বার অঙ্কটা করে দেখা 22 নাম্বার f ভেক্টর -3i ক্যাপ 2j ক্যাপ k ক্যাপ মানের বল কোন বিন্দু r ভেক্টর 8i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ এর উপর ক্রিয়াশীল হলে টর্কের মান কত টর্ক মানে হলো r ক্রস f তোকে বের করতে বলেছি r ক্রস f যাদের বই নাই তারাকে আমি লিখে দিচ্ছি দেখ আমি বললাম যে এখানে বলা হচ্ছে এখানে 22 নাম্বার অঙ্কটা হ্যাঁ f ভেক্টর সমান হলো -3i ক্যাপ 2j ক্যাপ k ক্যাপ আর r ভেক্টর বলেছে আমার 8i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ ঠিক আছে তাহলে এখানে টাউ সমান হয়ে গেল আমার r ক্রস f ভেক্টর এই যে r ক্রস f এটা বের কর তাড়াতাড়ি বের কর r ক্রস f তাড়াতাড়ি বের কর r ক্রস f বের কর এখানে অনেকে গন্ডগোল পাকাচ্ছে হ্যাঁ এখানে অনেকে কিন্তু গন্ডগোল পাকাচ্ছিস দেখ আমি যেটা বলতে চাইছি এই যে এটা মিলাচ্ছি হ্যাঁ যেটা গন্ডগোল তোরা পাকাচ্ছিস সেটা হলো এখানে r থেকে আমাকে f এ যেতে বলছে তাই তো তাহলে আগে কিন্তু আমাকে r এর ভ্যালুগুলো পুট করতে হবে এখানে f এর ভ্যালু পুট করলে হবে না এখানে আমাকে কি দিতে হবে 8 ঠিক আছে তারপর কত 2 তারপর কত 3 চলে এলো কত -3 তারপর কত 2 তারপর কত 1 ঠিক আছে কেউ যদি 3 টাকে উপরে লিখে হবে না তখন সেটা হয়ে গেল f ক্রস r সেটা মাইনাস চলে আসবে বুঝতে পারছো কথা তাহলে এটাকে এবার আমি কি করে দেব এটা কি করে দেব বাকিগুলো দেখ বাকিগুলোর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলেছে i যদি নির্ণয় করে তাহলে এটাকে রাখো দেখে কোনাকুনি গুণ করব 2 এর সঙ্গে 1 গুণ তাহলে 2 এর সঙ্গে 1 গুণ 2 গুণিত 1 মাইনাস 2 গুণিত 3 এটা হয়ে গেল i ক্যাপ প্লাস এবার আমি বললাম j ক্যাপ রাখবো আমার কোনাকুনি গুণ কোনাকুনি 3 আওয়াজ কেন ওই 3 তাহলে -3 * 3 মাইনাস এইদিকে দেখা তাহলে এখানে কত হবে বল মাইনাস কত হবে বল মাইনাস কত আসবে এখানে মাইনাস কত 8 আসবে না এটাকে আমি যেটাকে ঢেকে দিলাম এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ মাইনাস তাহলে 8 চলে এলো এটা হয়ে গেল j ক্যাপ প্লাস k ক্যাপ ঢেকে দিলাম এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ তাহলে 8 2 গুণ 16 মাইনাস কত মাইনাস 6 ঠিক আছে দিয়ে কত এলো k ক্যাপ তাহলে এখানে যেটা আসবে 3 2 গুণ 6 তাহলে -4 i ক্যাপ -17 j ক্যাপ আর এখানে 16 কত 22 নাকি রে 22 কি ঠিক আছে না গুণ করলাম কত ঠিক আছে হয়ে গেল এরপরে লাস্ট অঙ্ক 17 নম্বরটা দেখে নেন লাস্ট অঙ্ক 17 নম্বর এটা মিটালাম নাম্বার বলতে চাইছে কি 17 নাম্বার হলো a ভেক্টর সমান আমি বললাম 3i প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ b ভেক্টর সমান হয়ে গেল আমার 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ ঠিক আছে এই উভয়ের উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করো উভয়ের উপর
লম্ব ভেক্টরটি নির্ণয় করি দেখ কোশ্চেনটা বুঝ উভয়ের উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করি উভয়ের উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করি উভয়ের উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করি পরে আমরা পারবি না উভয়ের উপর লম্ব ভেক্টর নির্ণয় করতে হবে আমাকে